কৃষি ও কৃষকের মান উন্নয়নের জন্য সরকার প্রদর্শনী প্লট বরাদ্দ দিলেও সেই প্লটের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, নামমাত্র কৃষি উৎপাদন সামগ্রী দিয়ে তুলে নেওয়া হয় টাকা। প্রণোদনার বাজেটে তথ্য চাইলে বদলির হুমকি ও বদলি করা হবে উপসহকারী কৃষি কর্মকর্তাদের। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক নাসির হোসেন এবার ড্রাগন চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদর্শনী প্লট পেয়েছেন তিনি। তবে তার জন্য 30,000 টাকা বরাদ্দ থাকলেও তিনি পেয়েছেন মাত্র 4,000 টাকা। উপজেলার কৃষকরা জানান, ওল চাষে 42,500, কুল চাষে 23,000, মরিচ চাষে 10,500, সিম চাষে 30,500 টাকা বরাদ্দ থাকলেও 1/3 অংশ পাননি তারা। না জেনেই করেছেন ফাঁকা খাতায় সই। কৃষি অফিসে ডাকার পরে ওই সই স্বাক্ষর করার পরে আমাকে শুধু ওই সার দিয়েছে কিছু, যার আনুমানিক বাজার মূল্য 1,004 টাকা হবে। শুনছি যে ওলের 42,000 টাকা বরাদ্দ, এখন তো আমাদের এটা জানাই না কত বরাদ্দ, এটা আমাদের দেখায় না। আমার উপরে অনেক বাজেট আছে এখনো, বুঝছেন, সেইগুলা গেল কোথায়? 2-4 হাজার টাকা দিয়ে আপনার সন্তুষ্ট করে দেয় চাষিকেরা, বুঝছেন। এখন আরো বাজেট আছে, সেই টাকা কারা খাইলো? কিছু জৈব সার দিল 3 বস্তা মতন, পটাশ দিল হয়েছে 30 কেজি, ড্যাব দিল 30 কেজি। এই অভিযোগ আর অনিয়মের বিষয় 2023-24 ও 2024-25 অর্থ বছরের বিভিন্ন প্রকল্পে প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের তালিকা এবং কৃষকদের বরাদ্দের তথ্য গত 25 দিনেও দেননি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। প্রকল্পের ওয়েবসাইটেও মেহেরপুরের প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের তালিকা এবং কত টাকা বরাদ্দ এসেছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে কৃষকদের হুমকিও দেন মনিরুজ্জামান। আমাদেরকে সময় দেন, আমরা সেই জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে আপনাদের যে জিনিসগুলো কৃষক সহজে কৃষক পেয়েছে, যতটুকু বরাদ্দ ছিল সে বরাদ্দ কপি দেখে যদি কোনো ব্যত্যয় থাকে কোনো জায়গায়, সাথে সাথে সেই অভিযোগটা আপনারা লিপিবদ্ধ করবেন। আমাদের ঊর্ধ্বতন আছে, আর যদি আমাদের অধস্তন যদি কোনো জায়গায় কোনো রকম অনিয়ম বা ইয়ে হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, সেটা আমার মাধ্যমে সলভ হবে। এ বিষয়ে ক্যামেরার সামনে আসতে রাজি হননি সদর কৃষি কর্মকর্তা। লিখিত অভিযোগ পেলে তদন্তের আশ্বাস জেলা কৃষি বিভাগের। এই ধরনের তথ্য আপনার মাধ্যমেই শুনলাম, কিন্তু এর আগে কিন্তু আমার কাছে এভাবে কেউ বলে না। তা আমি আবারও বলছি যে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আমরা যেই করুক সেটা আমরা একেবারে নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে সেখানে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। প্রদর্শনী খামারে বীজ, বিভিন্ন ধরনের সার, পরিচর্যা, পরিবহন, বীজ সংরক্ষণ সহ নগদ আনুষঙ্গিক খরচ প্রদান করে থাকে। তবে ফসল ভেদে এই খরচের হার ভিন্ন হয়ে থাকে। আব্দুল আল মামুন, ৭১।